কিভাবে আমার এই রূহটাকে ইনসানে কামিল করতে পারি, এই বিষয়টা আমাদের একটু জানার দরকার। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তার মধ্যে আছে 17টা ফরজ। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এখানেও 5টি জাত। কোন জাতের কোন কাজ করলে আমার কোন ওয়াক্তের নামাজটা প্রতিষ্ঠিত হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার এই দেহের মধ্যে এই 17টা ফরজ কিভাবে আছে, এটাও আমাদের একটু জানার দরকার। তার আগে আমি এখানে আমার যে বাজানরা আছেন, আপনারা সবাই মাশায়েখ তরিকতের বিশেষভাবে যারা গবেষণা করেন, তারা এখানে আছেন। আমরা একটু গভীরভাবে আলোচনা করার দরকার যে হয়, সেটা আমি পারবো না অবশ্য, আর আমি এত গভীরের মানুষও নয়। একটা বিষয় আমাদের জানার দরকার, আমার এই ঘরটা কিসের ঘর? একজন একটু বলবেন, আলোচনা করে ভালো লাগবে। মাটির ঘর। এই মাটির ঘর মাটি দিয়ে বানাইছে কারে? আদমকে। উনি কোন ওয়াক্ত নামাজ পড়েছিল? ফজর। কয় রাকাত নামাজ পড়েন? ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত, আসরে, মাগরিবে, এশায়, এই তো 17 ফরজ। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, ফজরের নামাজ যদি আমার কায়েম করতে হয়, তাহলে মাটি ঘাটি করতে হবে। মাটি আমার কি করতে হবে? খাঁটি করতে হবে। সাধক লেখছে তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই, মুর্শিদের আগুনে যেজন পুইরা হইল সাই। আমার কথাগুলি একটু খেয়াল করবেন। খুব শান্তি পাইছি আজকে। আচ্ছা বাবাজি, মাটির মধ্যে মানুষ কত কিছু করে, কোদাল দিয়ে কাটে, ময়লা আবর্জনা ফেলায়। কোনদিন মামলা করছে আপনার নামে? আমার কথাগুলি ভালো করে শুনবেন। আমি জানি না, তারপরে মালিক যেদিন বলাবে। এবার বায়াতের যে একটি হাদিস রাসূল বলেছেন, আল মুরিদু কাল মাইয়াতি ইনদা শার। একজন মুরিদ হওয়া মানুষ কেমন? একজন মরা মানুষ হইল যেমন। একজন মরা মানুষ যে আজকে 2 দিন 3 দিন বেশ ভোর রাত্রে খুশি পড়ে, একটা লোক যদি মারা যায়, প্রচুর ঠান্ডা পানি হোক আর গরম পানি দিয়ে হোক, তারা গোসল করানো হয়, মানুষটাকে নড়াচড়া করে। করে না কেন? কারণ মরা।
প্রকৃত যারা তরিকতে দাখিল হয়েছেন অর্থাৎ মরে গিয়েছেন যারা মরে গেছেন তাদেরকে কেউ আঘাত করলে সে কাউকে আঘাত করতে যায় যায় নাকি? তা যদি যাইতো তাহলে এত মাজার ভাঙতে পারতো না, পারতো? বাংলাদেশে বায়াত হওয়া লোক বেশি না, 60% মানুষ বায়াত হওয়া। লক্ষ লক্ষ ভক্ত থাকতেও সামান্য কিছু মানুষ আঘাত করছে, কিন্তু তারা কিছু বলে কেন? আল মুরিদু কাল মাইয়াতি ইনদা শাহ, তারা হইল মরা মানুষ, অর্থাৎ মাটি দাগো খাঁটি হইছে। একটা হইল জাত আর একটা হইল সেবা, দুইটা পরিপূর্ণ হইছে। যার মাটি খাঁটি হয় তার ফজরের নামাজ কায়েম হয়। একটা হইল জাত আর একটা হইল সেবা। কথাটা কি একটু বোঝা গেছে? জোহরের নামাজ পড়ছে কে? রফিক বাবাজি কিরা পড়ছে? ইব্রাহিম পয়গম্বর। কখন পড়লো? আগুন থেকে মুক্তি পাওয়ার পরে। উনি ৩৫০ বছর কান্দে মুক্তি পাওয়ার পরে। সালাত তো করবে মানুষ মুক্তি পাওয়ার পরে, এটা কইলি তো জেলে যাওয়া লাগবে। হ্যাঁ আসতে আসতে তাহলে জোহর বলল ইব্রাহিম খলিলুল্লাহ, উত্তপ্ত আগুন। এটা কোন সময়? যৌবন কাল। যৌবন কি কাল? এবার সেই আগুন, আগুনে মানুষ পড়ে না বিশ্বাস হয়? আগুনে মানুষ পড়ে, আগুনে মানুষ পড়ে নিয়ে আমি যা কই তাই শোনেন। আগুনে মানুষ পড়ে, কিন্তু আগুনে আগুন ঘুরে না। কি আগুনে আগুন ঘুরে? এই আগুন যখন কন্ট্রোল হয়, ওটা আগুনের চাইতে বেশি ক্ষমতা হয়, ওটা আগুনে পুরাইতে পারে না। এত সহজ। তাহলে আগুন যদি হয়, তাহলে আগুনের চাইতে মানুষের ক্ষমতা তখন বেশি হয়। কেন? আগুন তার কন্ট্রোল হয়ে গেছে, আগুন তার আয়ত্তে চলে আসছে। আগুনের চাইতে ওই মানুষের ক্ষমতা তখন বেশি হয়। কেন? সে আগুনের গুণে গুণান্বিত হয়। তাহলে আগুন যার কন্ট্রোল হয়, তার জোহরের নামাজ কায়েম হয়, তাকে নামাজ কাজা হয়। কাজা হয়। কুরআন শরীফে তো কইছে ইন্নাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের উপরে দাঁড়ায়মান থাকো। তাহলে আমাকে আগুন কন্ট্রোল করতে হবে। আমারে কেউ আঘাত করলে আমি কাউরে আঘাত করতে পারি না। অর্থাৎ আমার এই যৌবনটাকে সংরক্ষণ করতে হবে। আমার এই যৌবন কালটা গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করে বিক্রি করতে হবে। তার নাম হইলে আগুন কন্ট্রোল করা। আচ্ছা, আসরের নামাজ পড়লো কে? ইউনূস পয়গম্বর। হ্যাঁ খাইছিল কিসে? এই মাছরে খাইছে কিসে? আর এক মাছে। মানে ইউনূস নবী খাইছে এক মাছে, তাই না? এই মাছরে খাইছে আর এক মাছে। কতদিন ছিল? হ্যাঁ 40 দিন হজম হয়েছে। উনি ছিল 40 দিন, আমি ছিলাম 47 দিন। মাথার মধ্যে নিবেন, উনি ছিল কয়দিন? আমি ছিলাম 47 দিন। কেন? আমি 7টা চিল্লা মায়ের গর্ভে দিয়েছিলাম। আমারেও
বোয়াল মাছে খাইছিল ছিলাম এক মাসের মধ্যে গেছে আর এক মাসের মধ্যে হজম হয় নাই 47 দিন পরে বাইর করে দিছে এই দ্বীপের পার কই পানির ঘর আল্লাহ বলেছেন কি আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে এবার বুকে আপনি সৌকিরা কথা আমি পানি হেফাজত করছাও কো পারছে তা নাহলে দুনিয়া চলে নাহলে সামান পাগলা বললো না কে ভাইলে পাগলা মরে না কে শাহালি মরে না কে শাহজালাল মরলো না কে আল্লাহ কইছে তাকে মৃত ভাবিও না মৃত বলবাগের পাশে মৃত ভাবিও না তাহলে এই পানি যিনি হেফাজত করতে পারছে এই পানি যার কাছে ঠিক আছে এ পানি কি কলের পানি কলের পানি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে যমুনার পানি দিয়ে মানুষ বানাইছে পদ্মার পানি দিয়ে বানাইছে তাহলে যেই পানি দ্বারা আপনি আমি আমরা সবাই সৃষ্টি সেই পানিকে হেফাজত করতে হলে আপনাকে কি করতে হবে আপনার যখন যৌবন আসে আপনার যখন দেহের মধ্যে সবকিছু জাগ্রত হয় তখনই গিয়ে কুরবানি হতে হয় এই পানি যার কন্ট্রোল হয় পানির মালিক তো হুসাইন পানির মালিক কিরা তাহলে হুসাইনের জলি ছাড়া কেউ অলি হইতে পারবে যত অলি এটা হুসাইনের জলি থেকে আসছে তাহলে পানিটা ঠিক তার সবকিছুই মাগরিব পড়ছে হইল ঈসা নবী আর একটা তত্ত্ব আছে সেটা রাইখে দিছি আদমের কি বাপ মা আছে ইব্রাহিমের কিন্তু বাপ মা আছে মুসা আপনার ইউনুস নবীর বাপ মা আছে আর একটা কথা বলে রাখি ইঙ্গিতেই বলি আচ্ছা 4 রাকাত ফরজ নামাজ পড়ি না আমরা 4 রাকাত ফরজ এবার 2 রাকাত পড়া হয় 2টা করে সূরা দিয়ে একটা সূরা ফাতিহা আর যে কোনো একটা সূরা 2 রাকাত পড়বার পরে আত্তাহিয়াতু পড়ে আবার 2 রাকাত পড়া হয় তখন কয় সূরা পড়ে কারণটা কি তাই কি ফরজের ছোট হয়ে গেল আমার কথাই বিরক্ত সরে যাও কারণ আদমের মাও নাই বাবাও নাই 1 রাকাত পড়ছে আল্লাহর জন্য আর 1 রাকাত পড়ছে যাদের জন্য মাপ পাইছিল ইব্রাহিম পয়গম্বর 1 রাকাত পড়েছে আল্লাহর জন্য 1 রাকাত পড়েছে আহলে বায়াতের জন্য আর 1 রাকাত বাবার জন্য 1 রাকাত মায়ের জন্য এই জন্য নামাজের মধ্যে আল্লাহ পিতা মাতার ঢুকিয়ে দিছে তাহলে এই সম্পদ রক্ষা করতে হবে আমি ওদিকে না গেলাম ঈসা নবী পড়ছে মাগরিব কয় রাকাত 3 রাকাত বাবা আছে ছোট বড় লেখা দলরা বড় আল্লাহ ব্যক্তি 100 বানার কথা ইউটিউব চালাও নাকি তোমরা এগুলো এগুলো বাবা ইউটিউবে দিও না আছে এবার আসে 3 রাকাত উনি আসছে বাতাসের ঘর দিয়ে কই দিয়ে আইছে বাতাসের ঘর দিয়ে আইছে তাহলে বাতাস কন্ট্রোল করতে হবে বাতাসের সঙ্গে যার সংযোগ হয়েছে বাতাসের সঙ্গে যার ভালোবাসা হয়ে গেছে উনি আগম নিগম বলতে পারবে না কেউ বলতে পারবে না তাছাড়া কি পারছে আগম নিগম আসে করতে বাতাসের মধ্যে আসে এই জন্য আল্লাহ বলেছেন আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি
তাহলে আমাকে বাতাসের সঙ্গে সম্পর্ক করতে হবে। এবার আসেন, মুসা পড়ল ঈশার নামাজ। মুসা কোন ঘর? উনার পাহাড় পড়ল কিসে? হ্যাঁ, নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে গেল। এখন সেই নূর কোন নূর? এটা কোন নূর? তাহলে আমাকে নূর কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো, আল্লাহকে তুমি সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদের মধ্যে মুহাম্মদের নূর জ্বলবে। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই যে আমাদের দেশে কত বড় বড় মস্তান পাগলরা আছে, এখন দেখলাম না মসজিদ করে গেল, কিন্তু হেরা যা কয় আল্লাহ দেখুন ওরা কোন নামাজ পড়ে। এবার আসেন, আমার এই নাকের 2টা কাম আছে। এই নাক দেখি দেখি ভালো গ্রাম সুঘিরান, আর কি দেখি সুঘিরাটা দুর্গন্ধ, একটা সুগন্ধ। গেল ফরজ ফজর ভালো এবং মন্দ গ্রামটা আমরা গ্রহণ করছি। তাহলে এখানে 2টা ফরজ চলছে, ফরজ বন্ধ হয় না কোন সময়? ফরজ বন্ধ হয়? বন্ধ হয় না। এবার আসেন, এই যে আমার একটা জিনিস আছে, এটার কাম কি? মিষ্টি, ঝাল, তিতে, টক, এইটা 4টে। এটারে পরীক্ষা করে কিনা? এ 4টে ফরজ সবসময় চলে। কটা হয়েছে? 6টা হয়েছে। আচ্ছা রাখো। কানে, এটা কি? কান। সামনে ডাকলেও শুনি, 5টা ডাকলেও, ডাইনটা ডাকলেও, বামে থেকে ডাকলেও, তাহলে এ 4টে চলছে এখানে। তাহলে 4 আর 3 7 আর 2 কত হইল? হ্যাঁ, 4টে 4টে 8টা আর 2 10টা হইল। 2টা, এই যে 2টা খেয়াল করো, 2টা এই হলো 4টে, এই হলো 4টে 10টা। এই যে চোখটা এফিলিউ দেহে, সামনে দেহে, পাশে দেখেন। হ্যাঁ, দেখেন কটা হইল? 10 আর 3 আর হইল মানুষের যে ভিতরে যে জ্ঞান আছে, আলো আধার মন্দ ভালো, এটা কি দিয়ে মাপে? জ্ঞান দ্বারা মাপে। 13 আর 4 কয়টা হয়েছে? ফরজ কয়টা? আগে কইলাম কয়টা হয়েছে? কইলাম তো বাবা, আসলে তো আমি পাই না, এটা তো আমার দ্বারাই হয়। কেন হয় নাই? আমি প্রচারক, আমি শরীয়ত সরকার, আমরা হইলাম পীর মুর্শিদের মুখপাত্র। বুঝলেন নাই? তাদের কথাগুলি আমরা এই অধবের মুখ দিয়ে বলা হয়। এই কাজগুলি করতে হলে আপনাকে কি করতে হবে? দুনিয়াদারি উৎসাবা, বাড়ি গাড়ি উৎসাবা হয় বাদান। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে,